অন্তরের অন্তঃস্থল থেকে জ্ঞাপন করছি মুবারকবাদ। প্রথমে শুকর গুজার করছি সেই মহান মালিকের দরবারে, যিনি আজকের পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায়ের লক্ষ্যে পৃথিবীর শ্রেষ্ঠতম জায়গা আল্লাহ মসজিদে আসার বসা, তার দরবারে মস্তক অবনত করবার সুযোগটুকু নেই করলে কালিমাতুশ শুকর আদায় করে নিচ্ছে আলহামদুলিল্লাহ। গত জুমায় আমরা আলোচনা করেছিলাম ইসলামের নেতা নির্বাচন, কাকে আমরা নেতা বানাবো এ ব্যাপারে খোলাফায়ে রাশিদা, চারজন খলিফা তারা কিভাবে নেতা নির্বাচিত হলেন আমরা বলেছিলাম। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে আল্লাহর নবী খলিফা বানালেন। তিনি ইশারা করে দিয়েছিলেন। কি করে দিয়েছিলেন? ইশারা। দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার নামটি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জীবদ্দশায় বলে দিয়েছেন যে আমার পরে হযরত ওমর হবেন খলিফা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের আগে 6 সদস্য বিশিষ্ট একটি টিম গঠন করে দিয়েছিলেন, যে 6 জন মজলিসে শুরা সদস্য হয়ে তারা উসমান রাদিয়াল্লাহু তাআলা খেলাফত, তারা উসমান রাদিয়াল্লাহু তাআলাকে খলিফা নির্বাচন করেছিলেন। সর্বশেষ ইসলামের চতুর্থ খলিফা হযরত আলী মুর্তাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু উসমান রাদিয়াল্লাহু তাআলার শাহাদাতের পরে তিনি খলিফা হলেন। পরবর্তীতে বিশেষ একটি দল মুসলমানদের তারা বায়াত দিল, পরে সব মানুষগুলো বায়াত গ্রহণ করলেন। এই চারটি পদ্ধতিতে ইসলামের খেলাফত ব্যবস্থা প্রায় 30 বছর পর্যন্ত চলমান ছিল। কিন্তু এই ইসলামের খেলাফত ব্যবস্থা এত বছর পর্যন্ত ছিল, এই খেলাফত ব্যবস্থাটা কিভাবে ধ্বংস হলো, কিভাবে ইসলামী খেলাফত বিলুপ্ত হলো, আবার কি আমরা সেই ইসলামী খেলাফত ফিরে আনতে পারবো কিনা, আজকে আমরা সেই বিষয়টির উপরে কথা বলবো। ইসলামের খেলাফত ব্যবস্থা কেমন ধ্বংস হলো, ফিরিয়ে আনার কোন সিস্টেম, কোন পদ্ধতি আছে কিনা, সেই বিষয়টি নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফের আগমনের আগে মদিনা মুনাওয়ারায় ইহুদিদের কমিউনিটি, একটি দল মদিনা শরীফে তার বাস করত। নবীজি মদিনা শরীফে যাওয়ার আগে মদিনা শরীফে ইহুদিদের ইবাদতখানা ছিল। ইহুদিদের বড় বড় পণ্ডিত, বড় বড় আলেম ওলামা মদিনায় ছিল। আল্লাহর নবী যখন মক্কাতুল মুকাররমা থেকে হিজরত করে আল মদিনা আল মুনাওয়ারায় তাশরীফ নিয়ে নবীর গেলেন, যাওয়ার পরে দেখলেন ইহুদিদের বিশাল একটি দল বনু কাইনুকা, বনু গাতফান, বনু নাজির, এরকম ইহুদিদের বেশ কয়েকটি দল মদিনা শরীফে তারা অবস্থান করছে। আল্লাহ নবী মদিনা শরীফে যাওয়ার পরে তাদের সাথে একটা চুক্তি করল।
নবীজি নিজেই চুক্তি করলেন ইহুদিদের সাথে। কি চুক্তি? যে আমরা মুসলমানরা যদি কখনো আমাদের বিপদে পড়ি তাহলে তোমরা ইহুদিরা আমাদেরকে উদ্ধার করবে, তোমরা যদি কোনো আপদে বিপদে পড়ো আমরা তোমাদেরকে সেভ করব, উদ্ধার করব। মদিনার কোনো সিক্রেট মেসেজ, গোপন কোনো তথ্য তোমরা মক্কার মানুষের কাছে ফাঁস করে দিবে না, আমরাও তোমাদের কোনো তথ্য কারো কাছে বলবো না। নবীজির সঙ্গে ইহুদিদের একটা আন্ডারস্ট্যান্ডিং, একটা বোঝাপড়া হলো, একটা চুক্তি হলো। বেশ ভালো। ইহুদিরা দেখলো মুসলমানদের উত্থান শুধু দিন দিন বেড়ে যাচ্ছে। إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا। দিন দিন মুসলমানের সংখ্যা বেড়ে যাচ্ছে। দিন বেঈমানরা ইসলামের সুশীতল ছায়াকে আশ্রয় গ্রহণ করছে। ইসলামের জয় জয়কার, ইসলাম প্রতি মানুষের দরবারে পৌঁছে যাচ্ছে। শুধু সৌদি আরব কেন, শুধু মক্কা শরীফ আর মদিনা শরীফ কেন, গোটা পৃথিবীর মধ্যে বড় বড় যারা নেতা, লিডার পার্সন যারা, তাদের অফিস আদালতে সর্ব জায়গায় শুধু একটা আলোচনা, ওইস প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ কে? তার বাণী এত সত্য, তিনি তো মানুষের হৃদয় করবে জয় করে দিচ্ছেন। সুবহানাল্লাহ। যে আমার নবীকে একবার দেখে ওই লোক কি আর নবী থেকে ফিরে যেতে পারে না? নবীর হাতে হাত রেখে কালেমা পড়বে। সুবহানাল্লাহ। এবার ইহুদি যারা অরিজিনাল ইহুদি, তাদের মধ্যে বিশ্বাসঘাতকতা থাকবে। বলেন কি থাকবে? বিশ্বাসঘাতকতা, নেফাকি থাকবে, মিথ্যা থাকবে, হিংসা থাকবে, পরশ্রীকাতরতা থাকবে, গীবত থাকবে, কারণ ভালো দেখতে পাবে না। এই গুণগুলো যদি কোন ইহুদির মধ্যে না থাকে তাহলে বুঝতে পারবে অরিজিনাল ইহুদি না, ওটা ভেজাল ইহুদি। বলেন কি ইহুদি? ভেজাল ইহুদি। ইহুদিদের মধ্যে সঠিক ইহুদি আছে, আবার ভেজাল ইহুদি আছে। ইহুদি মানে হিংসা থাকতে হবে, ইহুদি মানে মিথ্যা থাকতে হবে, ইহুদি মানে পরশ্রীকাতরতা থাকতে হবে। ইহুদিদের মধ্যে হিংসা, বিদ্বেষ এটা আছে। কারণ ইব্রাহিম আলাইহিস সালামের দুইটা সন্তান, একজন ইসমাঈল আলাইহিস সালাম আর একজন ইসহাক আলাইহিস সালাম। ইসহাক আলাইহিস সালামের বংশে আল্লাহ তাআলা হাজার হাজার নবী এবং রাসূল দিলেন, পয়গম্বর দিলেন। আর ইসমাঈল আলাইহিস সালামের বংশে আল্লাহ একজন নবী দিয়েছেন, যিনি সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন। ওরা চাইছিল যে আমাদের বনী ইসরাইল আমাদের বংশ হবে আখির নবী, এটা না হওয়ার কারণে শুরু থেকে তাদের হিংসা। ইহুদিদের সহ্য করতে পারল না। ইহুদিরা সন্ধি চুক্তি ভঙ্গ করল, মদিনা শরীফের যত গোপন তথ্য সবগুলো মক্কা কাফিরদের কাছে ফাঁস করে দিল, তাদের সাথে আঘাত করলো। মক্কার কাফিররা ওরা বলতে লাগলো, ইহুদিরা তোমাদেরকে আমরা পুরস্কৃত করব যদি তোমরা মুহাম্মদের করুণাটা ফিরে দিতে পারো। মুহাম্মদ যদি হক
ছাড়া থামবে না। কাফিরদের সাথে আঘাত করে হত্যা প্রচেষ্টা করল। কেমনে হত্যা করা যায় এই চেষ্টা তারা অব্যাহত রাখলো। এই চেষ্টা অব্যাহত রেখে একদিন ইহুদিরা আল্লাহর নবীদের দাওয়াত, ইহুদিরা নবীজিদের দাওয়াত বলছে, হুজুর আপনি আমাদের এলাকায় এসে দাওয়াত খান। ভালো, নবীজি খুশি করে দাওয়াত করে গেলেন। সাহাবায়ে কেরামদেরকেও নিলেন। দাওয়াত করে কি ইহুদিদের কয়েকজন বলল, হুজুর আপনার সাথে পার্সোনাল কিছু কথা আছে। কি কথা? পার্সোনাল কথা আছে। ঠিক আছে, চলো। সাহাবায়ে কেরামদের সাথে আপনার সাথে পার্সোনাল কথা। সাহাবায়ে কেরাম বিষয়টা ভালো নিল না। নবীর সাথে পার্সোনাল কথা আমাদেরকে যেতে দিচ্ছে না। মনে হয় ইহুদিদের কোনো ষড়যন্ত্র, গান পাচ্ছি, মনে হয় কোনো ষড়যন্ত্র আছে। ইহুদিরা ষড়যন্ত্র করে রেখেছে, পার্সোনাল কোনো কথা নাই। আল্লাহর নবীকে একটা জায়গায় দিলেন, একটা ওয়াল, বড় বিশাল একটা ওয়াল আছে, ওখানে নবীকে নিয়ে বসালেন, ওরা কথা বলবেন। ওই মুহূর্তে ওদের টার্গেট, ওদের ইহুদিদের একজনকে পাঠিয়ে দিয়েছে উপরে, ওয়ালের উপরে, যে তুমি উপর থেকে একটা বড় পাথর, উনি থাকবে, পাথরের উপর থেকে ফেলে দিবে, পাথরটা ফেলে দিলে ওয়ালটা ভেঙে যাবে। একটা ফল্ট, একটা ওয়াল রেখেছে, ফলস ওয়াল পড়ে গেলে তারা আমরা বলবো যে কথা বলতে হঠাৎ করে পড়ে গেছে, উনি মারা গেছে, আমরা তার ব্যাপারে সরাই দেবো। উনি নিজেকে নিজে উনি মারা গেছে, তাহলে সাবধান করার কিছু নাউজুবিল্লাহ। চক্রান্ত তাদের জোরে বলেন কেন? ইসলামের এখানে জোয়ান, ইসলামের উত্থান, খালি ইসলামের উত্থান, সর্বত্র আলোচনা নবীর ইসলামকে নিয়ে। সুবহানাল্লাহ। ইসলাম নিয়ে তো আলোচনা, ইসলামের মানুষ বিকৃত হচ্ছে। এইটা ইহুদিদের সহ্য হচ্ছে না, এটা ইহুদিদের কি হচ্ছে না? আমাদের সমাজে ইহুদিদের সফটওয়্যার ইনস্টল করে দেওয়া কিছু মানুষ ইসলামের বড় জোয়ান, আমাদের বড় জোয়ান সহ্য হয়। বলেন আছে না? আছে। হুজুর কাছে সবাই এক করতেছে, কিরে সব হুজুর এক করতেছে, সামনে তো অবস্থা খুব খারাপ। কথা বলে না কেন? অনেকের কিন্তু সহ্য হয় না। মুসলমানরা এক হবে, অনেকের সহ্য হয় না। ইহুদি সফটওয়্যার ইনস্টল করে নিয়েছে। আবার কেউ মনে করতেছে না জানি যেভাবে হুজুরদের বড় বড় সমাবেশগুলো দেখা যাচ্ছে, না জানি হুজুর আবার ক্ষমতায় চলে আসে নাকি, তখন তো বড় বড় বদল খাওয়া যাবে না, সবগুলো বন্ধ হয়ে যাবে। অনেকে এগুলো মনে করতেছে, কিন্তু হিসাব করতেছে, অঙ্ক কিন্তু একেবারে বসে না। অনেক মেয়েরা চিন্তা করতেছে আমাদের তো পর্দা